ওরে বাবা, আরে কি হলো? আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সকিউজ। আচ্ছা তুমি কোন আক্কেলে ওকে পারমিশনটা দিলে? আমাকে একবার জানাবার প্রয়োজন মনে করলে না? তুমি সবকিছু জানা সত্ত্বেও আমায় কিছু বললে না। স্ট্রেঞ্জ। বিশ্বাস করো, আমি মামুনিকে বলেছিলাম যেন তোমাকে বলে যায়। কেন যে বললো না আমি জানি না। একদম বাজে কথা বলবে না। একটাও ফোন করেনি, মোবাইলে সুইচ অফ করে রেখে দিয়েছে। একবার আসুক বাড়িতে, তারপর দেখাচ্ছি মজা আমি। আর কোনো রকম ফ্রিডম পাবে না। রতন ইউএস থেকে আসলে পরে আমি কোনো রকমে বিয়েটা দিতে পারলে বাঁচি। আমিও জানো, রতন ইউএস ফিরে গেলেই ওলাই চণ্ডীতলার মন্দিরে 5 শিকের বোঁদে চড়াবো, দেখে নিও। এই যে জোকার পানার করো না, মেয়ের যাতে ভালো হয় সেই চিন্তাটাই করো। অভির বাড়িতে একটা ফোন করতে হবে, ওটাই হচ্ছে নাটের গুরু। অভির নাম্বার আছে তোমার কাছে? না, দরকার নেই, আমি জোগাড় করে নেবো। ভারী বাবা হয়েছে বাবা। হ্যালো রাম্বো, তানি আছে? কিরে সকাল সকাল উঠে চলে এলি? আমাদেরও ডাকতে পারতিস। নে পলিউশনের নাম নিলি আর অমনি এসে হাজির। আচ্ছা অভি, ওই শুটটা শুনতে পাচ্ছিস? আমি একটু দেখে আসি প্লিজ। যা যা যা। চলে গেল পাগলি। আমিও যাবো প্লিজ। না না, ডাক্তারি এমনিই পড়েছি, মানুষের কাছে থাকতে পারবো, মানুষের সেবা করতে পারবো, এইটি দিস ওয়াজ দ্য পারপাস। এছাড়া কিরে এখানে কি করছিস? চল না খেয়ে নি, খুব খিদে পেয়েছে। চল। তুই স্নান করেছিস? কে করবে স্নান? অদ্ভুত তো, এখনো স্নান করিসনি? যা স্নান করে আয়। আরে স্নান পরে করব, আগে খাবো। একদিন স্নান না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না বলুন? স্নান পরে করবো, আগে খাবো। একদিন স্নান না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আর শীতের দেশে সপ্তাহে একদিন স্নান না করলেও চলে। কিরে চল না। আর শীতের দেশে সপ্তাহে একদিন স্নান না করলেও চলে, কি বল? আমি তো বাবা চললাম, আমার খুব খিদে পেয়েছে। আঙ্কেল আপনি যাবেন? তোমরা যাও, আমি আসছি। ঠিক আছে, চল 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 চল। আই চ চ। আশ্চর্য ব্যাপার, স্থান এক, কাল এক, সংলাপ এক, শুধু ভিন্ন চরিত্র। দুটো ভিন্ন ভিন্ন চরিত্রের মধ্যে এত মিল কি করে হতে পারে? বিয়ের দিন তো এসে গেল। না না, মানে মিসেস ঘোষ, আপনি, আমি যেটা বলতে চাইছি, আপনি আমার কথাটা শুনুন। কি কথা শুনবো? কালকে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, সেই জন্য আমি আপনার সঙ্গে দেখা করতে পারিনি। না না, সেটা না হয় বুঝলাম। না না, আপনার বিয়ের অ্যারেঞ্জমেন্ট সমস্ত হয়ে যাবে। আর কবে হবে? কোনো চিন্তা নেই, কোনো টেনশন করবেন না। আচ্ছা তাই নাকি? আসলে আমার ছেলে একটু কলকাতার বাইরে গেছে তো, সেই জন্য। নইলে ডিজাইনটা আমি পাঠিয়ে দিতাম আপনার কাছে। বিয়ের ডেটটা যেন খেয়াল থাকে। না না, আমি এক্সট্রিমলি সরি। শুনুন, কথার যেন খেলাপ না হয়। আপনি কিছু মনে করবেন না। ওকে, দেখা যাক। থ্যাংক ইউ। রাখছি। থ্যাংক ইউ, ভেরি নাইস অফ ইউ। ওকে, থ্যাংক ইউ। উফ, অসহ্য। দূর দূর, সব ছেড়ে দেবো, কার জন্য এসব করা? খামোকা টেনশন। কিছু একটা আওয়াজ হলো বাইরে, শুনেছিস? তাই তো জেগে উঠেছি বস। ডাকাত বাড়ি তো। এই শালা, এই সাহস থাকলে সামনে আয়। পালিয়ে গেলি কেন? সামনে আয়। এই শালা, আমরা বরং ঘুমিয়ে পড়ি, চ বুঝে নেবেন। এই ঘুমা ঘুমা চ। এই শালা, কি করছো এসব? একটা কিছু যদি হয়ে যায়? এই মাঝরাতে ওরা ভাঙচুর করছে আর আমি চুপ করে বসে থাকবো? ওরা ভয়ঙ্কর ডেঞ্জারাস। ওদের চেয়ে ডেঞ্জারাস আমি, আর আমরা ভয় পাই বলেই ওরা ভয় দেখায়। তা তোমার তো আরো বন্ধুরা আছে, কই তারা তো ছুটে আসে না তোমার মতো? কেউ কারোর কাজ করছে না বলে আমি আমার হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমার ক্যারেক্টারে যেটা স্যুট করে আমি সেটাই করি। গুড নাইট। তুমি কি সমাজে সবার দায়িত্ব নিয়েছো নাকি? আমার ক্যারেক্টারে যেটা স্যুট করে আমি সেটাই করব। আশ্চর্য, কে এই ছেলেটা?
বারবার আমার সমস্ত স্মৃতিকে এভাবে উস্কে দিচ্ছে। ওগুলো যে পা না দিলেই হয়। রাত ভর ধইরা ভাঙচুর কইরা যাইব আর দিন ভর ধইরা আমারে পরিষ্কার করতে হইব। আমি কি ওদের নেমন্তন্ন করে নিয়ে এসেছিলাম এখানে? হ্যাঁ, যে আয় আয় আমার বাড়ির জানলার কাঁচগুলো ভেঙে দিয়ে যা। আশ্চর্য। এই, তোর যদি অসুবিধা থাকে তুই ছেড়ে দে, সরে যা তুই। আমি অন্য কাউকে ডেকে ওটা পরিষ্কার করি। হ্যাঁ, তাই করো তাই করো তাই করো। আমি দেশের বাড়ি চলে যাবো গিয়া। ওই গরুং বস্তির মাধবের কথা মাইনা নিলে হইতো, তাইলে অত খেসর দিতে হইতো না। তুই কি করে জানলি যে এসব মাধবের কাজ? না না, এ ঘটনা যখন ঘটে তখন তো তুই ঘুমোচ্ছিলি বললি। এই, আর মাধবের কোন কথাটা তুই আমাকে মানতে বলছিস? না মানে আমি 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 কইতাছিলাম যে ওই মানে আসলে মাধবী তো এখানকার সব থেকে বড় মস্তান। তাই আমি ভাবলাম যে ওই হয়তো এই কামটা করছে, এর লিগাই কইতাছিলাম শুধু। ঠিক আছে, নিজের কাজ কর চুপ করে। মর্নিং আঙ্কেল। এসো এসো। গুড মর্নিং। মর্নিং। সকাল হলো তোমাদের? গুড মর্নিং আঙ্কেল। সরা। তা সকাল সকাল সবাই চললে কোথায়? আসলে আঙ্কেল অভির একটু নদীতে স্নান করার ইচ্ছে জেগেছে আর কি। সে কি? না মানে ভূতের মুখে রাম নাম। অভিভাবক তো শুনেছি স্নানে অরুচি। না, সেরকম স্নান নয়। আসলে কালকে পাহাড়ি নদীটা দেখে খুব ভালো লেগেছে, তাই আজ বন্ধুত্ব করতে যাচ্ছি। ভালো, তবে একটু সাবধান থেকো। এখন উপর থেকে বরফ গলে তো, জলে বেশি কারেন্ট। ওকে আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল। আসছি। আমি আসছি। তা তোমার তো আরো বন্ধুরা আছে, কই তারা তো ছুটে আসছে না তোমার মতো? কেউ কারোর কাজ করছে না বলে আমি আমার হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমার ক্যারেক্টারে যেটা স্যুট করে আমি সেটাই করি। গুড নাইট। সুবলটা ঠিকই বলে, আমার বয়স হয়ে যাচ্ছে। কিন্তু সুবল কি করে জানলো মাধবের কথা? ওর তো জানার কথা নয়। নাও ঝটপট খেয়ে নাও তো, কাল থেকে তো কিচ্ছুটি দাঁতে কাটুনি, এবার তো ভিড়মি খেয়ে পড়বে। ধরো। আমি খাবো না, তুই যা তো এখান থেকে, আমার খিদে নেই। জানো মামুনি, ছোটদা নেই তো আমারও না কেমন যেন লাগছে। রাতে আমাকে বকে, তবু তবু কেন জানো ভালো লাগছে না কিছু। হয়তো হয়তো সেখানে গিয়ে আমাদের কথা ভুলেই গেছে, বাবার কাছে থেকে যাবে বলে ভাবছে বোধহয়। নইলে নইলে একটা ফোন পর্যন্ত করলো না। সে তুমি যাই বলো, আমার বোন বলছে কি দাদা ভাই না একা আসবে না, সঙ্গে করে মেশোকেও নিয়ে আসবে। হ্যাঁ নাও, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি, আমি যাই। হ্যাঁ কিরে শোন, দাঁড়া। অভি 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 শোন না, আমার তোর সাথে কিছু কথা আছে। সত্যি কি তোর কোনো কথা আছে নাকি টাইম পাস করছিস? এরকম ভাবে বলছিস কেন? অভি দেখ না দেখ না, চোখে মনে কিছু একটা পড়েছে। একটু ফুদিয়ে দে না প্লিজ। এদিকে এদিকে। হ্যাঁ থ্যাংক ইউ। আমি নিজের চোখে দেখেছি, আর তুই বলছিস? আই এম শিওর অভিয়ার ঈশার মধ্যে কিচ্ছু নেই, ট্রাস্ট মি। রম্ভ, আমি তোর কাছ থেকে কোনো উপদেশ চাইনি, প্লিজ। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। হাই হাই হাই। ওকে গাইস, তুই আমার উপর রাগ করে আছিস তাই না তানি? কেন তোর উপরে রাগ করতে যাবোই বা কেন?
না মানে অ্যাকচুয়ালি আমার আর অভির রিলেশনশিপটা তুই বোধহয় ডাইজেস্ট করতে পারছিস না। হোয়াট? অভি কি আমার কেনা ক্ষেতের মূল্য নাকি যে ওর উপরে আমি মালিকানা খাটাবো? ওকে তুই অম্বলে খা, ওকে তুই ডালে খা, আই হ্যাভ রিয়েলি নো ইন্টারেস্ট। প্লিজ বস। আমি জানি তুই আমাকে আজকাল আর পছন্দ করিস না। আমার দোষ তো এটাই না যে আমি অভিকে ভালোবাসি। আচ্ছা তুই বল, ভালোবাসা কি কোনো পাপ? জানিস তানি, ছোটবেলা থেকে আমি কোনোদিনও ভালোবাসা পাইনি। ভীষণ দুঃখী, ভীষণ একা। বাবা মায়ের সেই কবে সেপারেশন হয়ে গেছে। ভালোবাসা কি তা তো কোনোদিন ফিলই করিনি। এই প্রথমবার আমি ভালোবাসার স্পর্শ পেয়েছি। তুই যদি ওকে সত্যিকারের ভালোবাসিস তো পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোর থেকে ওকে ছিনিয়ে নেবে। আর ভয় পাস না, কিন্তু তোর ভালোবাসায় যদি কোনো ফাঁকি থাকে তো কেউ সেটা বাঁচাতে পারবে না। থ্যাঙ্কস ইয়ার, থ্যাংক ইউ। তুই এভাবে বিরক্ত করছিস কেন বলতো ঈশা? কথাটা বোঝার চেষ্টাই করছিস না। আমরা ভালো বন্ধু, স্রেফ ভালো বন্ধু, ব্যাস। আমাদের 5 জনের মধ্যে বন্ধুত্বটাই ইম্পর্টেন্ট, বুঝেছিস? উই আর জাস্ট ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডস, ব্যাস। ওকে। হ্যাঁ সোনু বল। হ্যাঁ রে, এইমাত্র শুনলাম বিনোদ রে, আরে ওই রোমিওটা কাল নাকি সুইসাইড করেছে। হোয়াট? বিনোদ সুইসাইড করেছে? ওর মতো ছেলে সুইসাইড? তোর সাথে কি ওর কোনো রিলেশন ছিল? তুই কি পাগল হলি নাকি? ওর মতো ছেলে এতটা যে আমাকে ভালোবাসে আমি তো বুঝতেই পারিনি না আগে। এখন সত্যি খুব খারাপ লাগছে। আফটার অল ক্লাসমেট ছিল না। হ্যাঁ রে, রাখছি। এই খবরটা দেওয়ার জন্যই ফোন করেছিলাম। বাই বাই। আমায় ক্ষমা করে দিও বিনোদ, অভিকে ছাড়া আর কাউকে। এসব কি হচ্ছে? কি কি? ফোনটা বাজছে, তুই ধরছিস না, বাতাসি এসে কেটে দিচ্ছে। কি ব্যাপার বলতো? কাল থেকে বাতাসিকে এই দায়িত্বটা দিয়েছি। আমারও কাজ হয়ে যায় আর ও ফোন কেটে কেটে মজা পায়। নিশ্চয়ই ঈশার ফোন। আচ্ছা তুই ওর সঙ্গে এরকম করছিস কেন বলতো? ছোটবেলার বন্ধু, ওকে পরিষ্কার বলে দিলি তো পারিস যে না। কি মনে করবে বলতো? মা, ও কথা শোনার মেয়েই নয়। বাতাসি না, ফোনটা ধরবি না, দে আমায়। মা চুপ। মা ফোনটা রিসিভ করো না, এক্ষুনি হাজাতে শুরু করবে। হ্যালো হ্যালো, মিস্টার অভিমন্যু রায় আছেন? অভিমন্যু রায়? হ্যাঁ আছেন। কে বলছেন? আমি ইন্সপেক্টর সামন্ত কথা বলছি। ইন্সপেক্টর? আমার ছেলেকে খুঁজছেন কেন? দেখুন, কাল রাত থেকে আমরা এই ফোনে লাগাতার ট্রাই করে যাচ্ছি, কিন্তু ফোনটা বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে কার্শিয়ং সদর হাসপাতাল থেকে কথা বলছি। অ্যাকচুয়ালি ডক্টর নীলকণ্ঠ রায়কে গতকাল এই হাসপাতালে প্রচণ্ড গুরুতর অবস্থায় ভর্তি করতে হয়েছে। সে কি? কি হয়েছে ওনার? এখানকার কিছু দুর্বৃত্ত, অর্থাৎ এই ধরুন পলিটিক্যাল হুলিগানসদের সঙ্গে মিলে ওনারই বাড়ির কাজের লোক সুবল ওনাকে খুন করার চেষ্টা করেছে। ওনার এখন যা অবস্থা তাতে পেট থেকে গুলি বের করা হলেও বিপদ সম্পূর্ণরূপে এখনো কাটেনি। অ্যান্ড আই এম সরি টু সে, ওনার বাঁচার সম্ভাবনা খুব কম বলে মনে হচ্ছে। আপনি অভিমন্যুবাবুকে বলবেন যে উনি যেন অতি অবশ্যই এখানে একবার যোগাযোগ করেন। কি বলছেন? তানি, তানি, তুই এখানে? কি ব্যাপার? এখনো আমাদের বন্ধুত্বটা আছে তো, নাকি সেও চুকিয়ে দিয়েছিস?
ভোলার চেষ্টা করছিস কিন্তু ভুলতে পারছিস না, পারবিও না। তুই কি একই কথা আবার বলতে এসেছিস? তুই কি জানিস না রম্ব, আমার বিয়ে প্রায় ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওই নিজে তোর হবু বরের মুখেই শুনলাম তানি অভি তোকে ভালোবাসে, and that is the truth. Let me finish, তানি। তুই যা দেখেছিস তার সত্যি নয়। ঈশা একটা অদ্ভুত খেলা খেলছে। দেখ, ঈশা আমারও বন্ধু, কিন্তু যেটা সত্যি আমি সেটাই তোকে বলতে চাই। আর যদি অভির কথা ভাবিস, ও মরে যাবে তবু লাইফে কাউকে এন্ট্রি করতে দেবে না। আরে কাছের বন্ধু এইটুকু তো বুঝতে পারি ইয়ার। এক্সকিউজ মি, অভিমন্যু রায়? হ্যাঁ, আমি অভিমন্যু রায়। নমস্কার, ইন্সপেক্টর সামন্ত। আমি আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, বাবা কেমন আছেন? ওয়েল, অপারেশন তো চলছে, বাট কন্ডিশন ইজ স্টিল ভেরি ক্রিটিক্যাল। কে? উফ, এই ভর দুপুরে আবার কে এলো রে বাবা, ভাল লাগে না। নিশ্চয়ই সেলসম্যান হবে। না না, আমাদের সাবান সোডা টোডা কিচ্ছু চাই না। অভি আছে? আমি অভির বন্ধু, একটু ডেকে দিন না ওকে প্লিজ। দেখো কাণ্ড, আমি সেলসম্যান ভেবে। আসুন আসুন, ভিতরে আসুন, বসুন। একটু জল দেবো? জল খাবে? না না থাক, থ্যাংক ইউ। আচ্ছা, অভিকে একটু ডেকে দিন না প্লিজ। ও, আসলে ছোটদারা তো বাড়িতে নেই, ওনার বাবা খুব অসুস্থ তো, ও তাই দেখতে গেছেন। আমি আসলে বারে বারে ফোন করছিলাম, ফোন কেটে দিচ্ছিল, তাই ভাবলাম। আর বলবেন না, ছোটদার এক বন্ধু, কোন বন্ধু একজন বারে বারে ফোন করে বিরক্ত করছে। ছোটদা বলে গেছে বাড়িতে যদি ফোন করে তাহলে কেটে দিতে, তাই বোধহয় ছোটদাও আর ফোন ধরছে না। আপনি বসুন, আমি একটু ভেতর থেকে আসছি। হ্যাঁ, বসুন। ডাক্তারবাবু, পেশেন্টের কন্ডিশন এখন কেমন আছে? অপারেশন তো সাকসেসফুল হয়েছে, আশা করি এই যাত্রা বেঁচেই যাবেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ওয়েলকাম। থ্যাংক গড। নাথিং টু ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। আর হ্যাঁ, মাঝে একবার থানায় এসে ওই সুবলের নামে একটা এফআইআর দিয়ে যাবেন। বাকিটা আমি সামলে নেব, কেমন? থ্যাংক ইউ। টেক কেয়ার। থ্যাংক ইউ।